আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো শুরু করা যাক আজকের ব্লগ। বাসায় কিছু হাজবেন্ডের গেস্ট আসবে, এই জন্যই আজকের এই আয়োজন করা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। সচরাচর গরুর মাংস নর্মালি রান্না করে খাই আমরা, আজকে ভাবলাম হান্ডিতে রান্না করি, অর্থাৎ মাটির পাতিলে। মাটির পাতিলে রান্না করলে গরুর মাংসর ঘ্রাণটা একটু অন্যরকম হয়, একদম গ্রাম্য গ্রাম্য একটা স্মেল পাওয়া যায়। ইলিশ মাছ ভাজা হবে, এই জন্য ইলিশ মাছগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে আমি আগে থেকেই রেডি করে রাখছি। আজকে খিচুড়ি রান্না করব, এই জন্য কয়েক রকমের ডাল ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে একটু ভর্তা না হলে হয়, এই জন্য আমি একটু চ্যাপা শুটকি ভর্তা করব। শুটকিগুলোকে ভাপ দিয়ে ফেলে আমি একটু তেলের উপর ভেজে নিচ্ছি। ভর্তার জন্য পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ ভেজে নিব। ভর্তাটা এতই মজা হয়েছিল যে এখন আবার খেতে ইচ্ছে করছে। আজকে ইলিশ মাছগুলো সরিষার তেল দিয়ে ভেজেছি, মাছের ডিমও ছিল সাথে। খিচুড়িটা হাতে মেখে রান্না করব, আমরা যে নর্মাল চালের ভাত খাই সেটা দিয়ে রান্না করছি আজকে। মাছের তেলে বেগুনগুলোও ভাজবো। বাসায় অনেক গেস্ট আসা, অনেক ব্যস্ত হয়ে যাওয়ায় তখনকার ক্লিপসগুলো নেওয়া হয়নি। দই মিষ্টিগুলো তারাই এনেছিল। গেস্টরা যাওয়ার পরেই হলো আমাদের বাসার অবস্থা, এখন সব পরিষ্কার করতে হবে। সারাদিন একা হাতে এত কাজ আর রান্না বান্না করে এখন আর মন চাচ্ছে না কোনো কাজ করতে। শুধু যে রান্না বান্নার কাজ তাই কিন্তু না, বাসা অনেক কাজ থাকে, তার সাথে ছোট একটা বাচ্চা থাকলে বোঝা যায় কত কষ্ট। একটা মাই আসলে বুঝতে পারে আর একটা মায়ের বা একটা মেয়ের কতটা কষ্ট। আবার এমন অনেকেই আছে যে বুঝতে চেয়েও বুঝে না, কিংবা বুঝার কখনো চেষ্টাটাই করে না। সবচেয়ে বড় কথা, যার কষ্ট সেই উপলব্ধি করতে পারে। সব কাজ সেরে এখন বাচ্চাকে খাওয়াতে এসেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করছি। আল্লাহ হাফেজ।